সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা টমেটো চাষ করতেছেন কিংবা সামনে যারা টমেটো চাষ করতে ইচ্ছুক, তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। দর্শক বন্ধু, এই ভিডিওতে আলোচনা করব টমেটো গাছের সকল সমস্যা নিয়ে। টমেটো গাছে আমরা সাধারণত কি কি সমস্যার সম্মুখীন হই এবং সেই সমস্যাগুলো আসলে কেন হয় এবং সেই সমস্যাগুলোর সঠিক সমাধান কি, তা নিয়ে কিন্তু এই ভিডিওতে সংক্ষিপ্ত আকারে বিস্তারিত আলোচনা করব। তাই ছোট্ট ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখবেন। তো দর্শক বন্ধু, কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। প্রথমেই টমেটো চাষ করতে গিয়ে আমরা যে সমস্যার সম্মুখীন হই সেটা হচ্ছে টমেটোর পাতা কুঁকড়ে যাওয়া সমস্যা। এই সমস্যাটায় পড়েননি এমন টমেটো চাষে কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। এখন আলোচনা করি টমেটোর এই পাতা কুঁকড়ি সমস্যা আসলে কেন হয়। টমেটোর পাতা কুঁকড়ি সমস্যা সাধারণত পোকার কারণে হয়ে থাকে। শোষক পোকার আক্রমণের কারণে আমাদের টমেটো গাছের পাতাগুলো কুঁকড়ে যায় এবং লাল মাকড়ের আক্রমণের কারণে কিন্তু আমাদের টমেটো গাছের পাতাগুলা কুঁকড়ে যায়। এখন আপনার জমিতে যদি শোষক পোকা লাগে তাহলে তো শোষক পোকার কীটনাশক ব্যবহার করতে হবে, এবং যদি মাকড়ের আক্রমণ হয় তাহলে তো মাকড়ের কীটনাশক ব্যবহার করতে হবে। এখন আপনি কিভাবে বুঝবেন আপনার জমিতে শোষক পোকার আক্রমণ হয়েছে নাকি মাকড়ের আক্রমণ হয়েছে? শোষক পোকার আক্রমণের কারণে যদি টমেটো গাছের পাতাগুলো কুঁকড়ে যায় তাহলে পাতাগুলা উপরের দিকে ভাঁজ হয়ে যাবে, অর্থাৎ উপরের দিকে পাতাগুলা কুঁকড়ে যাবে। এবং মাকড়ের কারণে যদি হয়ে থাকে তাহলে পাতাগুলা নিচের দিকে কুঁকড়ে যাবে, এবং যে পাতার যে ডান্ডিগুলা, যে শীষগুলা, এগুলোও কিন্তু নিচের দিকে কুঁকড়ে যাবে। অর্থাৎ মাকড়ের কারণে পাতাগুলো কুঁকড়ালে নিচের দিকে কুঁকড়ায়, এবং শোষক পোকার আক্রমণের কারণে যদি টমেটো গাছের পাতা কুঁকড়ায় তাহলে উপরের দিকে কুঁকড়ায়। শুধু টমেটো না, যে কোনো সবজি গাছের ক্ষেত্রে এই বিষয়টা আপনারা ফলো করবেন। এখন যদি শোষক পোকা লাগে তাহলে কি কীটনাশক ব্যবহার করবেন সেটা আপনাকে বলে দিই। শোষক পোকার জন্য সবথেকে ভালো কার্যকারী কীটনাশক হচ্ছে ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক। এটা মূলত শোষক পোকার জন্য খুবই ভালো কার্যকারী একটি কীটনাশক। ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক বাজারে কি কি নামে কিনতে পাওয়া যায় সেটা এখন স্ক্রিনে দেখতে পারতেছেন। দর্শক বন্ধু, আমি কোনো কীটনাশকের নাম বলতেছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এর ভিতর থেকে যে কোনো কোম্পানির যে কোনো একটি শোষক পোকার কীটনাশক কিনবেন এবং প্রতি লিটার পানিতে 1 গ্রাম মিশিয়ে আপনার জমিতে সুন্দরভাবে স্প্রে করে দেবেন। তাহলে কিন্তু শোষক পোকার আক্রমণ একেবারেই নির্মূল হয়ে যাবে। টমেটো গাছে যদি মাকড়ের আক্রমণ হয়ে থাকে তাহলে মাকড়নাশক ব্যবহার করবেন। মাকড়নাশক মূলত ইবামেকটিন গ্রুপের মাকড়নাশক। ইবামেকটিন গ্রুপের কীটনাশক মাকড় দমন খুবই ভালো করে থাকে। মাকড়নাশক হিসেবে শুধুমাত্র ইবামেকটিন গ্রুপের কীটনাশকই ভালো কাজ করে থাকে। ইবামেকটিন গ্রুপের কীটনাশক বাজারে কি কি নামে পাওয়া যায় সেটা এখন স্ক্রিনে দেখতে পারতেছেন। এই গ্রুপের যে কোনো কোম্পানির যে কোনো নামের একটি কীটনাশক ব্যবহার কিনে এনে আপনার জমিতে প্রতি লিটার পানিতে 1 ml মিশিয়ে সুন্দরভাবে গাছগুলো ভিজিয়ে স্প্রে করে দেবেন। তাহলে কিন্তু মাকড় একেবারেই নির্মূল হয়ে যাবে। এখন দর্শক বন্ধু, কিছু গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে আপনার টমেটো গাছের জমিতে পাতা কুঁকড়ি সমস্যা থাকুক বা নাই থাকুক, প্রত্যেক সপ্তাহে একবার আপনারা মাকড়নাশক এবং শোষক পোকার কীটনাশক অর্থাৎ ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক এবং ইবামেকটিন গ্রুপের কীটনাশক, দুটি কীটনাশক প্রত্যেক সপ্তাহে একবার গাছের পাতা কুঁকড়ি সমস্যা থাকুক বা নাই থাকুক আপনার জমিতে স্প্রে করবেন। তাহলে দেখবেন গাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠতেছে এবং পাতা কুঁকড়ি সমস্যা একেবারেই কিন্তু থাকবে না। এই বিষয়টা আপনারা ফলো করবেন, তাহলে কিন্তু টমেটো গাছগুলা একেবারে পাতা কুঁকড়ি সমস্যা মুক্ত থাকবে। দর্শক বন্ধু, আমিও কিন্তু টমেটো চাষ করি। এই হচ্ছে আমার টমেটো গাছগুলা অনেক সুন্দর, কোনো রোগবালাই মুক্ত একেবারে টমেটো গাছগুলা। আমি কিন্তু এই টিপসটা অবলম্বন করি, যার কারণে আমার গাছে কোনো পাতা কুঁকড়ি সমস্যা কিন্তু নাই। দর্শক বন্ধু, টমেটো চাষ করতে গিয়ে 2 নম্বরে আমরা যে সমস্যাটার সম্মুখীন হই সেটা হচ্ছে টমেটো গাছে পচন লাগা সমস্যা। এই পচন সমস্যা যে কোনোভাবে কিন্তু হতে পারে, যেমন টমেটো গাছের গোড়া পচে যেতে পারে, টমেটো গাছের ফুল পচে যেতে পারে এবং টমেটো গাছের পাতাও কিন্তু পচে যেতে পারে। টমেটো গাছে যে কোনো ধরনের পচন সমস্যাই হোক না কেন, নিয়মিত যদি পরিচর্যা না করেন এবং সাথে সাথে যদি আপনি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু এক পর্যায়ে আপনার জমিতে ধসাও লেগে যেতে পারে। ধসা কিন্তু টমেটো চাষের জন্য অনেক বড় একটি সমস্যা। এই ধসা, নাবিধসা বা ধসা, এই সমস্যাটা যদি কারো জমিতে একবার লাগে তাহলে সেই সমস্যার থেকে সেরে ওঠা কিন্তু অনেকটাই কষ্টসাধ্য। এজন্য দর্শক বন্ধু, এই সকল সমস্যার ট্রিটমেন্ট কিন্তু আমাদের আগে থেকেই জেনে রাখা উচিত এবং সেই সমস্যাগুলো লাগার আগে আমাদের কিন্তু পরিচর্যা করা উচিত। এখন আলোচনা করি টমেটো গাছের এই পচন সমস্যা সারানোর জন্য আপনারা কি কি কীটনাশক ব্যবহার করতে পারেন। আপনার জমিতে যদি অলরেডি পচন সমস্যা লেগে যায় বা যে কোনো সময় যদি পচন সমস্যা লেগে যায় তাহলে কিন্তু অনেক দামি এবং অনেক কার্যকারী ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। যেমন সিনজেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ ব্যবহার করতে পারেন। এটার গ্রুপ হচ্ছে অ্যাজোক্রিস্টোবিন এবং ডাইফেনোকোনাজল।
এছাড়া আপনারা ম্যানসার ব্যবহার করতে পারেন। ম্যানসার ছত্রাকনাশকের গ্রুপ হচ্ছে কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব। এই ছত্রাকনাশকটিও কিন্তু খুবই ভালো কার্যকারী একটি ছত্রাকনাশক। এছাড়াও আপনারা কপার অক্সিক্লোরাইড গ্রুপের ছত্রাকনাশকও ব্যবহার করতে পারেন। এই সকল ছত্রাকনাশকগুলা কি কি নামে কিনতে পাওয়া যায় সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। এই ছত্রাকনাশকগুলা ব্যবহার করবেন এবং আপনার টমেটো গাছের জমিতে যদি অলরেডি ছত্রাকের কোনো সমস্যা না লেগে থাকে তারপরেও কিন্তু আপনি ছত্রাকনাশক ব্যবহার করবেন। এক্ষেত্রে দর্শক বন্ধু কম দামি ছত্রাকনাশক ব্যবহার করলেই হবে, যেমন মেটালাক্সিল ম্যানকোজেব বা শুধু ম্যানকোজেব। এই ধরনের ছত্রাকনাশকগুলো যদি আপনারা প্রতি সপ্তাহে একবার বা 3 দিন 4 দিন পরে পরে যদি স্প্রে করেন তাহলে কিন্তু এই সমস্যাগুলো আপনার জমিতে লাগার চান্সটা খুবই কম থাকবে। টমেটো চাষ করতে গিয়ে আমরা এর পরে যে সমস্যাটার সম্মুখীন হই এটা কিন্তু অনেক বড় একটি সমস্যা। এটা হচ্ছে টমেটোর ফুল ঝরে যাওয়া সমস্যা। টমেটো গাছে টমেটো আসে কিন্তু ফুল থেকে। এই ফুলগুলো যদি ঝরে যায় তাহলে তো আমরা টমেটো পাবো না, আর টমেটো যদি নাই পাই তাহলে টাকা পাবো কই থেকে। এজন্য টমেটো গাছের ফুল কেন ঝরে যায় এবং তার সঠিক সমাধান কি সেটা আমাদের জানা দরকার। টমেটোর ফুল অনেকগুলো কারণের জন্য ঝরে যেতে পারে, যেমন টমেটো গাছের গোড়া যদি পর্যাপ্ত পরিমাণে খাদ্য না থাকে বা টমেটো গাছে যদি জোর না থাকে তাহলে কিন্তু এই ফুলগুলা ঝরে যেতে পারে। টমেটো গাছে কখন কী সার কী পরিমাণে দিতে হয় তা নিয়ে আগামীকালকে বা তারপরের দিন একটা ভিডিও বানাবো। ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এছাড়াও টমেটো গাছে যদি বোরন সারের ঘাটতি হয় তাহলে কিন্তু টমেটো গাছের ফুলগুলা ঝরে যায়। এজন্য আপনারা টমেটোর জমিতে বোরন সার ব্যবহার করবেন। প্রত্যেকটি গাছের জন্য 2 গ্রাম বা 1 গ্রাম হারে ব্যবহার করবেন এবং জমিতে ছড়িয়ে যদি ব্যবহার করতে চান তাহলে প্রতি বিঘার জন্য 2 থেকে 4 কেজি কিন্তু ব্যবহার করবেন বোরন সার। এবং যদি আপনি বোরন সার অলরেডি দিয়ে থাকেন তারপরেও অনেক সময় টমেটো জমিতে কিন্তু বোরনের ঘাটতি হয়, এক্ষেত্রে আপনারা সলুবার বোরন স্প্রে করবেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে, তাহলে এই সমস্যাটা কিন্তু আর থাকবে না। এছাড়াও বোরন স্প্রে করলে টমেটোর সাইজগুলো কিন্তু অনেক বড় হয়, টমেটোগুলো তুলনামূলক একটু দ্রুত বৃদ্ধি হয়। এজন্য আপনারা বোরন সার ব্যবহার করবেন। এছাড়াও কিন্তু নানান প্রকারের কীটপতঙ্গ বা শোষক পোকার কারণে কিন্তু টমেটোর ফুল ঝরে যায়। এজন্য আপনারা কীটনাশক তো ব্যবহার করতেছেন, এই সমস্যাটা ইনশাআল্লাহ হবে না। এছাড়াও আপনারা টমেটোর ফুল কিভাবে টিকিয়ে রাখবেন সেই সম্পর্কে কিছু বিষয় আলোচনা করি। সেটা হচ্ছে টমেটো গাছে আপনারা হরমোন ব্যবহার করবেন টমেটোর ফুলে। প্রত্যেকদিন সকালে বা 4 দিন পরে পরে আপনারা টমেটোর ফুলে হরমোন স্প্রে করবেন। দর্শক বন্ধু, বাজারে একটি হরমোন পাওয়া যায়, সেটা হচ্ছে জোয়ার নামে। গড়পুকুর কর্পোরেশন লিমিটেডের একটি হরমোন জোয়ার। এই হরমোনটি ব্যবহার করবেন প্রতি 1 লিটার পানিতে 20 ml হরমোন মিশাবেন। এরপরে শুধু ফুলে স্প্রে করবেন। যে ফুলটি সদ্য ফুটছে 2 থেকে 3 দিনের ভিতর এই ফুলে স্প্রে করবেন। তা যদি আপনি 1000 ফুলে স্প্রে করতে পারেন তাহলে আপনি গ্যারান্টি থাকবেন, আপনাকে শিওর থাকতে হবে যে এখান থেকে আপনি 800 থেকে 900 টমেটো অনায়াসেই হারভেস্ট করতে পারবেন। এই সময় টমেটো টিকানোর জন্য সবথেকে আদর্শ বুদ্ধি এবং আদর্শ কার্যকারী হচ্ছে এটা, টমেটো গাছে জ্বর হরমোন ব্যবহার করা। কিভাবে জ্বর হরমোন ব্যবহার করতে হয় সেই সম্পর্কে আগামীকালকে একটা A to Z ভিডিও বানাবো। ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের ভিডিও। আর টমেটো গাছে আরও অনেক ধরনের সমস্যা হয়ে থাকে, আরও অনেক পরিচর্যা করতে হয়। এগুলো আমি ধাপ বাই ধাপ পার্ট বাই পার্ট ভিডিও বানাবো। ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দর্শক বন্ধু, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।